এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আহ, কি শান্তি! এই রে, ডাক্তার বাবু আবার শুনতে পেল নাকি? নার্স, এসব কি হচ্ছে আমার চেম্বারে? তুমি জানো না এখন খদ্দের আসার টাইম? একেই তো মাথাটা গরম হয়ে আছে, সকাল থেকে একটাও খদ্দের পাইনি, আর তুমি এই সব করছো আমার এখানে? হ্যালো, আপনার চেম্বারটা কিসে? এই তো আপনার পাদেরই চেম্বার। পাদে পাদন্তি, পাদেই শান্তি, আর পাদ নাই যার পোড়া কপাল তার। ডাক্তার বাবু, ভিতরে হাসবো? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তোমাদের জন্যই তো খুলে রেখেছি চেম্বারটা। এই নার্স, দেখো তো কে এসছে, একটু দেখো, ডাকো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কাল থেকে আমার বন্ধুটা চরম পাদ পাচ্ছে। কি যে আজগুবি খেয়েছে, পাদে এত গন্ধ। একটু আর ভালো করে চিকিৎসা করুন তো। এই এই এই, তুই দেখতে পাস না পিছনে কে দাঁড়িয়ে আছে, আর তুই পাদ মারছিস? আচ্ছি, কি গন্ধ পাদে। কি যে খায় এত আজগুবি, যত সব। শুনলেন তো ডাক্তার বাবু, শুনলেন কিরকম একটা আওয়াজ? এ বাবা, এ তো ডায়রিয়া পাদ। এ পাদে তো পায়খানাও বেরিয়ে যেতে পারে। কই দেখি দেখি, পায়খানা বেরিয়ে গেছে কিনা। শুদ্ধ আজগুবি খাবে আর পাদ মারবে। না না ডাক্তার বাবু, কিচ্ছু বের হয়নি, একদম ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ডায়রিয়া পাদে 59% নাইট্রোজেন, 21% হাইড্রোজেন, 9% কার্বন ডাইঅক্সাইড, আর 7% মিথেন, আর 4% অক্সিজেন। এই পাদে 7% মিথেন বলে গ্যাসটা একটু কিন্তু বেশি লাগবে, আর 4% অক্সিজেন বলে কিন্তু পায়খানা বেরিয়ে যাওয়ার চান্সও থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ডাক্তার বাবু, অত জ্ঞান চাইনি, আপনি ওর চিকিৎসা করুন, নইলে আমরা গন্ধে আর টিকতে পারছি না এখানে। এই এই এই, তুই দেখতে পাস না পিছনে দাঁড়িয়ে আছি তা? বারবার বলছি তোকে। আর পাদে কি গন্ধ! ছি মা গো, কি গন্ধ গো! এই নাও ব্লাড অক্সিজেন। ওর পাদে অক্সিজেনের পরিমাণ কম আছে, তাই পাদে এত গ্যাস হচ্ছে। এইটা নিয়ে যাও, খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। আর না কমলে কালকে আবার নিয়ে আসবে। ইটো আবার কেমন ওষুধ? এই এই ডন, তুই মুখটা বন্ধ রাখ। যা ডাক্তার ওষুধ দিচ্ছে সেটা লে, আর পয়সাটা দিয়ে এখান থেকে চল। তোর পাদে যা গ্যাস না। ঠিক আছে ডাক্তার বাবু, আমরা এলাম। এই এই এই, তোমরা আমার ফিসটা কই দিলে না তো? ফিসটা দিয়ে যাও। পাদ কমলে ফিস দিয়ে যাব, আর পাদ না কমলে কোনো ফিসই দেব না আপনাকে। যা বাবা, একটু আবার কেমন কথা হলো? ফিস তো দিয়ে যা। কাল পর্যন্ত ধৈর্য ধরুন, আজ রাতেই পাদ কমে গেলে কাল আমি ফিস দিয়ে যাব আপনাকে। ডন, চ, বাড়ি চ। বাড়ি গিয়ে আবার ওষুধ খেতে হবে তো। যা বাবা, ফিস তো পেলাম না, শুধু গন্ধই খেয়ে গেলাম। ঠিক বলেছেন ডাক্তার বাবু, শুধু গন্ধই খেয়ে গেলাম আমরা। ডাক্তার বাবু, সকালে ঘুম থেকে যখন থেকে উঠেছে আমার বউ, তখন থেকেই পা দায় থামছে না। কেন একটু দেখুন তো। হ্যাঁ, আপনার বউকে একটু পেরে দেখাতে বলুন। আগের পাদার পোকার ভেদটা দেখি, তবেই তো আমি ওষুধ দেব। এই, তুমি গাড়িতে আস্তে আস্তে আমাকে তো পচিয়ে দিলে। এখানে একটা পেরে দেখাও তো, না হলে ডাক্তারবাবু কি করে ওষুধ দেবে তোমাকে? এই নাও, দিয়ে দিলাম। তোমার ডাক্তার বাবুকে বুঝে নিতে বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই পাদটার নাম হচ্ছে ঠাসা পাদ। এটা 10 দিন ধরে পায়খানা না হলে এই সব পাদ হয়ে থাকে। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক বলেছেন। এই পাদে তো গন্ধ হয় না, মনে হয় দেশ ছাড়িয়ে দিল একদম পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, এই ঠাসা পাদে 9% নাইট্রোজেন, 25% হাইড্রোজেন,
আর 90% কার্বন ডাইঅক্সাইড আর 7% মিথেন আর 40% অক্সিজেন থাকে। তাই এই পাদে একটু বেশি বেশি গন্ধ হয়, আর পায়খানা হয় না বললেই চলে। ডাক্তারবাবু, আপনি একদম পুরোপুরি মহান। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি সব বুঝে যাচ্ছেন ঘটনাটা কি। হ্যাঁ, এমনি ডাক্তারি পাস করে বসে আছি নাকি আমি? আমি তো আপনাদের পাদের চিকিৎসা করতেই বসে আছি। সো আমি সব জানি। আমি ঠিক ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি আজকে খাওয়ান, তারপরে দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। এই নার্স, এর পাদে একটু নাইট্রোজেনের পরিমাণ কম আছে, তুমি নাইট্রোজেন জাতীয় কিছু ওষুধ দিয়ে দাও, তাহলে ওনার পাদ ঠিক হয়ে যাবে একদম। জলদি দিয়ে দাও এনাদেরকে। এই নিন আপনাদের নাইট্রোজেন, এটা খেলেই পাদ পুরো ঠিক হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। এটা আবার খাওয়ার জিনিস নাকি? আপনি ডাক্তার না আমি ডাক্তার? আপনাকে যেটা বলছি সেটা করুন। এটা খাওয়ান গা, না হলে পাদের গন্ধ খান গা আপনি। তাড়াতাড়ি 500 টাকা দিয়ে চলে যান এখান থেকে। এই পাদুরা বউকে রাখবেন না, না হলে পাদে যা গন্ধ না। আপনি এখান থেকে ওকে নিয়ে চলে যান তাড়াতাড়ি। এই নিন ডাক্তার বাবু আপনার 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, কই দাও, ভালো ইনকাম হলো আজ আমাদের। আরো লোকে পাদুক, আরো লোকের পাদ না হোক, এটাই তো আমরা চাই, তাই না? হ্যাঁ ডাক্তার বাবু ঠিক বলেছেন। ডাক্তার বাবু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলে এসো। নার্স, ওই দেখো আর একটা বলির পাঠা এসছে। ডাক্তার বাবু গত 3 দিন ধরে আমার গার্লফ্রেন্ডের কোনো পাদ হয়নি আর পায়খানা হচ্ছে না, একটু দেখুন না ডাক্তার বাবু। মেয়েদের একটু অভ্যাস আছে, পাদলে ওরা একটু বলতে চায় না, আর একটু ঢাকারও চেষ্টা করে। এই নার্স, তুমি সকাল থেকে ভালোই পাদ মারছিলে, একটু শিখিয়ে দাও তো ওকে কিভাবে পাদ মারতে হবে। হ্যাঁ, আপনি এই নাকটা চেপে ধরুন বাঁ দিকে, আর ডান দিকের পেটে একটু হালকা করে চাপ দিতে থাকুন, দেখুন আপনার পাদ অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। নাকটা চেপে ধরেছি আর ডান দিকের পেটটা চাপ দিচ্ছি। হ্যাঁ, এইটা পুরো ঢক পাদ। ঢক পাদের কোনো গন্ধ হয় না, শুধু ঘুম থেকে তুলিয়ে দেয় এইটুকুই যা। এই তুমি কাল রাতে কি খেয়েছিল গো? ঢক পাত দিলা, পাদে একটু গন্ধ হলো না? কাল রাতে আমি কচু শাক আর লোটে মাছ খেয়েছিলাম। ঠিক আছে। আর হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ডাক্তার বাবু নন, পুরাই ভগবান, আমাদের ভগবান। ডাক্তার বাবু, তাহলে আমার গার্লফ্রেন্ড কি ওষুধ খাবে এখন? তোমার গার্লফ্রেন্ডের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, তুমি নিয়ে চলে যাও, এমনি ঠিক হয়ে যাবে। পাদে গন্ধ নেই, কোনো চিন্তা নেই। ডাক্তার বাবু আপনার ফিজটা। আর হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে বলবে রাত্রে একটু মূলা শাক দিয়ে আর মূলা দিয়ে ভাত খাবে, তাহলেই পাদে গন্ধ হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, তোমরা আসতে পারো এবার। আজকে ইনকামটা বেশ ভালোই হলো। আর হ্যাঁ, আমি ডাক্তার হিসাবে বলছি, আপনাদের যদি কারো পাদে বেশি গন্ধ হয় বা পাদ যদি না হয়, তাহলে নির্দ্বিধায় আমার কাছে এসে দেখাতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে, আর যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দেবে।